জিপি মন্ডল কংগ্রেস কমিটির সভাপতি এবং সেক্রেটারি মহোদয় আপনারা আমাদের সম্মুখে উপস্থিত হয়েছেন। আজকে আপনাদের কি দাবি নিয়ে আমাদের সম্মুখে উপস্থিত হয়েছেন সেই দাবিগুলো আপনারা উত্থাপন করবেন। আমি প্রথমে আমাদের মন্ডল কংগ্রেস কমিটির সভাপতির কাছ থেকে জানতে চাইব যে আজকের এই আলোচনা সভা বা যে দাবি উত্থাপন করার জন্য আপনারা একত্রিত হয়েছেন সে নিয়ে বলার জন্য। আজকে আপনার সামনে আমরা উপস্থিত হয়েছি গত রোজ রবিবার 7 তারিখ বেলা 11 ঘটিকার সময় আমাদের এখানে মাহমুদুর জয়কৃষ্ণপুর জিপিতে অতর্কিত হিসাবে একটি সভার আহ্বান করা হয়েছে। এই সভাতে আমরা কোনো ইনফরমেশন করা হয় নাই। মাহমুদুর জয়কৃষ্ণপুর জিপির মন্ডল কমিটির প্রেসিডেন্ট দীর্ঘ 8 বছর যাবৎ আমি ছিলাম এবং আমার সেক্রেটারি রহিমউদ্দিন বড়ভুইয়া। আমরা গতকালকে শুনতে পাই যে একটা নতুন কমিটি গঠন করার জন্য আমাদের হাইলাকান্দি থেকে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট দুলুক পরলস্কর এবং লালা ব্লক কংগ্রেসের প্রেসিডেন্ট নুরুল হুদা লস্কর এখানে আসতেছেন। তোর মধ্যে আমি ফোনে যোগাযোগ করি দুজনের সাথে, করার পরে জানলাম, আমি জিজ্ঞাইলাম কি কারণে এখানে আপনারা আইতিরা, আমরা কিন্তু জানতাম পারি। আমার ব্লক প্রেসিডেন্টে কইলে আমার যে এখানে একটা নতুন মিটিং, এটা অন্য কোনো মিটিং নাই, এটা আমরা আইয়ার একটা দল তারা মানুষ ঢুকতা 2 জন মানুষ, তুমি যেন জানো এরা এই ইউটিউবের মানুষ। আমি তো কইলাম বেশ সুন্দর, তো আমরাও কইতাই, আমরাও দেখা যাইতাম, আহ্বান তারা জানাইতাম। এখানে হওয়ার পরে তারা কইলা কৃষ্ণপুর তুমি জানি থাকো, কংগ্রেসের যারা মানুষ আছো, আমরা প্রায় 100-150 মানুষ এখানে জমিয়া কৃষ্ণপুর দাঁড়াইয়া তারা অপেক্ষা করিয়া 11:30টার সময় আবার কথা, যে সময় 1টা পর্যন্ত বাজি যা তারা লগে ফোনে যোগাযোগ করিয়া মানে ফোন আর রিসিভ হয় না রিসিভ হওয়ার কারণে কত সময় পরে খবর পাই তারা এই লালাতড়া হইয়া এন্টি হইয়া এই ঘটনা মিটিং যেখানে হওয়ার কথা মানে আবুলোর বাড়ির এখানে তারা গেছে। এই জায়গায় যাইতে সময় রোড ছাড়িয়া বিভিন্ন জায়গা পায়ে হাঁটিয়ে যাওয়া লাগে, রাস্তার মধ্যে কাদা আছে, কতটা জায়গা তারা দূরত্ব গেছে। যাওয়ার পরে আমরা মানে কত সময় পরে আরো খবর পাইলাম এখানে কিটা হয়েছে, মানে মন্ডল কমিটির বানানিও। পরে আমি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টে ফোন মারলাম, বললাম আমরা তো এই মাহমুদুর জয়কৃষ্ণপুর জিপির মন্ডল প্রেসিডেন্ট এবং সেক্রেটারি বা আদার্স মেম্বার আমরা আরো 21 জন আজ, সেও জানে না এখানে কিওর মানে কিসের মন্ডল কমিটি। তার আমার কইলা না, এটা একটা মানে আপাতত কমিটি বানাইয়ে নিয়ে যায়, কিন্তু অন্য কোনটা না বলে আমরা আইতাম নি, তারা আমরা নিজের দিশন না হওয়ার লাগে, তুমি জানি এখানে থাকো, আমরা আইতে সময় আইতাম পারছি না, তো অন্য এক কারণে আমরা এদিকে কাজ আসলো, ওদিকে গেছি গিয়া, আর বাইরে সময় তোমাদের লোকে দেখা করিয়া যাইনি। আমরা বিকাল 4টা পর্যন্ত তারা এখানে বার চাইছি 150-200 মানুষের কংগ্রেসের, কিন্তু কোন ডিস্ট্রিক্টর মানুষ, কোন ব্লকের মানুষ আমরা লোকে সহযোগিতা করছেন না। বড় দুঃখের বিষয়, বিগত এমপি ইলেকশনও আমরা মানে জান প্রাণ মাল দিয়া আমাদের এই হাইলাকান্দিতে LA7 যে কাজ করছি, ভোটের হার মানে বাক্সত প্রমাণ দিচ্ছি আমরা কি রকমের কাজ করছি। কিন্তু বড় দুঃখের বিষয়, আমি আমার রাজ্যের কমিটির কাছে মানে বিচার দিয়ার ও কথা, কত কষ্ট করার বাদেও যে সময় কোনো মানুষ কংগ্রেসও নাই আমরা আসলাম, এখন মানে কংগ্রেসের সব মানুষ দায়িত্ব, এখন কিন্তু আমরা চোখ বান দিয়া নতুন কমিটি বানানি ওর কারণ কিতার লাগি মানে জানি না। ভোটের ইলেকশনের মানে রেজাল্ট ডিক্লেয়ার পরে আমি আমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের আর ব্লক প্রেসিডেন্টের লালাতে একসাথে গোয়াত আসলাম, 3টা প্রশ্ন করলাম আমি, বলে তোমাদের কারণে তো হাফিজুর ইচ্ছা বাড়িছ, ও তারা জিজ্ঞাইলে আমার কিতা কারণ, বলে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সাহেব তুমি 86টা সেন্টারও তুমি এজেন্ট দিছো না, আর ব্লক প্রেসিডেন্ট সাহেব তুমি লালার টাউনও আর মণিপুরি এরিয়াত তুমি কোনো এজেন্ট দিছো না, তুমি টোটাল 36টা এজেন্ট দিছো না, যার কারণে আবিদ রশিদ আহমদ আরিস। এরপরেও আরেকটা প্রশ্ন করছি, LA7 আগর হিসাবে LA7 LA8 মানে মধ্য হাইলাকান্দি আর LA7 আমরা দেখছি, আমরা এখান থেকে মাইনরিটির ভোট মাত্র 7,000 ঘুরিয়া গেছে, আর হাইলাকান্দির থাকিয়া 35,000 ভোট মুসলমানের বেক হইয়া গেছে। এই 35,000 ভোট বেক হওয়ার কারণে আবিদ রশিদ আহমদ সাহেব আরিস
এই প্রশ্ন করার কারণে তারা আমার খুব বেশি চিরতরে খারাপ পাইছিল। আমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টে বলেছিল, মন্ডল প্রেসিডেন্ট তুমি অতটা জানার কথা না। এরপরেও আমরা তারা লোকের সহযোগিতা সবসময় থাকে। তাই আগে তোমরা আসলা এই কংগ্রেসের মন্ত্রী, আমরা হসময় থেকে কংগ্রেস করিয়া ইয়ার তান ফোনে যোগাযোগ তাই না আবার দিবার মানে কংগ্রেসের প্রেসিডেন্ট আর বিজেপির প্রেসিডেন্টের লগে প্রত্যেকদিন রায় যোগাযোগ করো। আমার মাত যদি মিথ্যা কই যে আমার আসামর রাজ্যের কমিটি যারা আছে তারা তারার ফোন চেক করলে কিতা কিতা মাত হইছে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের লগে পাইলেই বা। আর লালার ব্লক প্রেসিডেন্ট নুরুল হুদা লস্কর দাইন এই কিছু বিজেপির মানুষ আইলে তাই প্রেস ক্লাবও যাইন গিয়া ইয়া কিতা মাত কথা করিয়া এবার আইয়া মানে ব্লক বই ও জিনিসটা আমরা বুঝছি না। এই প্রশ্ন করার কারণে আমরা মাহমুদুল জয় কৃষ্ণপুর জিপিত আমরা মন্ডল প্রেসিডেন্ট সেক্রেটারি এবং মেম্বারদের আন্দাইরে রাখি আরো কিছু নতুন মানুষেরা আন্দাইরে রাখি তার নতুন কমিটি গঠন করতে হয়েছে। আজকে উনি ব্যাপারও আইছে ও আমি এর কারণে প্রেসমিট দিতে বাধ্য হয়েছি। আজকের ব্যাপারে দেখি এটা জিপি কমিটি বানানো হয়েছে, যার কারণে আই যাইয়া আমরা এই মানে প্রস্তুত নিয়েছি প্রেসমিট দিতে। এর বাদেও যদি আমরা তারা কোনো সহযোগিতা না করোই এতে বাধ্য হইমু আমরা ডিস্ট্রিক্ট কংগ্রেসের সামনে হাইলাকান্দিতে আমরা জন্না দিমু। আর আমার মাত হইল এরা নতুন বিজেপি করতেন, ইউডিএফ করা মানে বিজেপি করা, এই দুইজন মানুষে করতেন। আজকে এরিয়ার মানুষে জানুন কোনো মিটিং তার মুখ যদি দেখাইতে পারেন কোনো পিকচার আছে যে আমরা সর্বস্তরে তারারে আহ্বান জানাইমু। আর নতুবা তারারে কোন দিন তারা কংগ্রেসও হারাইয়া জয়েন করতেন। কংগ্রেসের নিয়ম হইল মানে একজন মানুষে 2 বছর মানে লাগাতার কাটনি কাটি তো এর বাদে কোন পদ পাইছে, কংগ্রেসের গাইডলাইন হইল।